হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ধ্রুব, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বেংদেশিতে। তো আজকে আমি হচ্ছি জংবুক পোর্টে, যেটা হচ্ছে দেবুদ অথবা জেবুদোর মধ্যে। তো আজকের প্ল্যানিং হচ্ছে যে মোটামুটি ফার্স্ট টাইম কেবল কারের মধ্যে চড়বো। তো পিছনের ভিডিও দেখেন, খুবই অসাধারণ। তো এখানে ওয়েট করছি টিকিট নেওয়ার জন্য। তো একটু পরেই কেবল কারে উঠবো। তার আগে বন্ধুরা মিলে জাস্ট একটু রেস্ট করে নিচ্ছি, কারণ অনেক বড় একটা জার্নির মধ্যে দিয়ে এসেছি। তো আসলে দেখতে গেলে এই ভিউ দেখে মানে মোটামুটি একটা ভালো একটা ফিল আসে। তো আমার সাথেই থাকবো, আপনাদের সম্পূর্ণটা শেয়ার করে দেখাবো আজকে, যে আসলে কোরিয়াটা আসলে বাস্তবিক কেমন সুন্দর। তার মধ্যে এটা হচ্ছে একটা প্লেস যেটা আমি আজকে এক্সপ্লোর করবো, যার নাম হচ্ছে জংবুক দেবুদো জেবুদো। খুবই নাইস ভিউ একটা। টিকিট কাটার জন্য আমরা ভিতরে এন্টার করলাম। সো ভিতরে খুবই সুন্দর, প্রচুর পরিমাণে সুন্দর। ভিতরে আপনাদের দেখাচ্ছি আমি। भाई लोग सिस्टम फाड़ देंगे ওই লাভের সামনে। ভিতরে প্রচুর সুন্দর। এটা যদি একটা কাউন্টারে ডিজাইন হয় এরকম, তাহলে ভাবতে পারেন করে আসলে কত রকমের সুন্দর হতে পারে। তো পিছনের এটা হচ্ছে কাউন্টার। এখন আমরা টিকিট কাটতে যাচ্ছি। তো টিকিটের প্রাইস সম্পর্কে কোনো আইডিয়া নেই। এখন গিয়ে টিকিট কাটিয়ে আমরা হচ্ছে মোটামুটি সাতজনের টিকিট কেটে দেখি। তো টিকিট কেটে ফেললাম। তো হচ্ছে টিকিট। তো এর মধ্যে তারা একটা হাত পাখা আমাকে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে গরম থেকে রেসিস্ট করার জন্য। তো সার্ভিস ভালো, আমি নিয়েছি, যাবো আর আসবো। এখান থেকে গিয়ে তারপর আবার সেমের মধ্যেই আমি ঘুরে ফিরে ব্যাক করব। তো এখন জাস্ট কেবল কারের অপেক্ষা হচ্ছে টিকিটের প্রাইস। তো কেবল কারের যাওয়া আসা এই দুইটা টিকিটের প্রাইস আমার পড়ছে প্রায় 17,000 ওন, যেটা বাংলাদেশি টাকায় বলতে গেলে মোটামুটি 1400 টাকা, 1,400 টাকার মতো পড়ে। বোর্ডে লেখা ছিল যে মোটামুটি 19,000 ওন, বাট 2,000 ডিসকাউন্ট পেয়ে গেলাম। সেটা মেবি ক্রেডিট কার্ড ইউজ করার জন্য। ফানি ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে কি, আমরা যারা এখানে ওয়াসাংশিতে আছি তাদের জন্য এখানে ছাড়, যেটা আমি প্রিভিয়াসলি বলছিলাম যে আমার মোটামুটি একটা 2,000 ওনের ছাড় হয়েছে। তা আমার বাকি ফ্রেন্ড যারা আনসান থেকে আসছে, তারা যখন টিকিট কাটলো তখন তাদের 24,000 ওন লেগেছে, কারণ তারা ওয়াসাংশির বাইরে। সো এদিক দিয়ে মোটামুটি একটা সেভিংস হয়ে গেল। যাক, এখন আমরা সিঁড়িতে উঠছি, কেবল কারের দিকে যাচ্ছি। তো লিফটের ব্যবস্থা ছিল, বাট ইউ ক্যান ওয়েট। উপরে উঠে গেলাম। নিচে থেকে তো খুবই ক্লিয়ার মনে হচ্ছিল, বাট এখানে ঢোকার পরে বুঝতে পারলাম আসলে ভিড় কতটা বেশি। তো এখান থেকে চেকিং করব। এখানে উনি চেকিং করছে। সো এখন ভিতরের দিকে এন্টার করছি। অপেক্ষার প্রহর শেষ, সে হচ্ছে সেই কেবল কার, যার মধ্যে এখন আমরা উঠিনি, এবার সে অপেক্ষার মধ্যে আছি। আমরা এখন সেই কেবল কারের মধ্যে উঠতে যাচ্ছি। ওকে, এন্টার করে ফেললাম। একটু রিল্যাক্সের মধ্যে বসা যাক, স্পেস নিয়ে বসা যাক। সো এট লাস্ট তারা আমাদের ছবি তুলে দিচ্ছে, তাদের সাথে কথা বলছি। এই তো আমাদের স্টার্ট হয়ে গেল কেবল কার। যাচ্ছে, আমি নার্ভাস ফিল হচ্ছে যে পিছনের ভিউ। ওকে, ভিতরে এসি থেকে স্টার্ট করে সবকিছু অ্যাভেলেবেল আছে। আপনাদের উপর থেকে আমি ভিউটা দেখাচ্ছি কিরকম আসে। এই যে দেখেন, একেবারে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। সমুদ্র বলা যায় না, যেহেতু পোর্ট মোটামুটি সমুদ্রের মধ্যেই পড়ে, বাট এখানে অত বেশি ডিপ না। ওকে, সামনের থেকে এখান থেকে আসছে যাচ্ছে। এখানে নিচে স্পিড বোট চলছে, দুইভাবে ট্রাভেল করা যায়, এপার থেকে ওপারে। স্পিড বোট দিয়েও যাওয়া যায় আর কেবল কার দিয়েও যাওয়া যায়। তো যেহেতু কেবল কারে এই পর্যন্ত উঠিনি, তাই কেবল কারের ফার্স্ট এক্সপিরিয়েন্স দিচ্ছি। ওকে,
কাপলে যাচ্ছে, अरे डायरेक्ट लाइव ही है तो सिस्टम लाइव ही है भाई পাশে হচ্ছে রোড, খুলনাই খারাপ অবস্থা। আর এটা হচ্ছে একটা মিনি দ্বীপ টাইপের বা লাইক টাওয়ার বলতে পারেন। খুলনা এরকম সব কথা আছে। ফ্যামিলি যাচ্ছে, কাপল যাচ্ছে, সবাই যাচ্ছে, যে যেভাবে পারছে সেভাবেই যাচ্ছে। ना दोल ওকে, আমরা সবাই এখানে, কোথায় সবাই কই? কই, এই যে আমরা সবাই এখানে এখন सिस्टम যাচ্ছি। मार देंगे भाई राम राम भाइयों এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। নিচে ভালো ছিল না। ইভেন আপনাদের একটা মজার বিষয় দেখাচ্ছি, এই যে দেখেন वीडियो पर নিচে হচ্ছে সেফ, যদি গ্লাসটা কোনোভাবে ভেঙে পড়ে, গ্লাস ভেঙে পড়লে সব একদম ঠাপাস করে নিচে পড়ে যাবে। ভাই এখানে উপর থেকে স্টার্ট করে নিচে সব কিছু একদম ট্রান্সপারেন্ট। পারে চলে আসলাম ওই পার থেকে এই পারে, তো এখন নেমে যাব। মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এখন নামাই দিবে, খারাপ লাগছে, ভালো লাগছে। So, চলুন আমি এখন এখানে, সো এখন নেমে যাচ্ছি। সো এখন কেবল কার থেকে নেমে গেলাম, এখন একটু রিলিফ মনে হচ্ছে, কারণ হচ্ছে মোটামুটি একটু ঠান্ডা আছে এখন। আদারওয়াইজ ওটার ভিতরে প্রচুর গরম লাগছিল। ওটার ভিতরে কোনো এয়ার কন্ডিশনিং এর কোনো সিস্টেম ছিল না। ওই যে আমরা যে ছবিটা একটু আগে তুললাম, সেটার ছবিটা একদম প্রিন্ট করে আমাদের জন্য রেডি করে রেখেছে। মানে এটা কি ভাবা যায় আসলে কোরিয়ান সার্ভিস কতটা জোস হতে পারে। এই যে এই যে আমাদের ছবি রেডি, এই যে আমরা যে ছবিটা প্রিভিয়াসলি তুললাম, তো এই যে ছবিটা নিয়ে নিয়েছি। আমরা যে আমাদের ছবি তুলে দিয়েছি, মোটামুটি কোরিয়ানরা খুবই ডিসেন্ট পার্সন হয়, খুবই অমায়িক, ভালো। সো প্রচুর আর কি, প্রচুর পরিমাণে গরম লেগেছে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নেবো, সাপোজ আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খেয়ে মোটামুটি সবাই তাকে তাকে দেখছে, তো আইসক্রিম খেয়ে মোটামুটি এখন গলাটা ঠান্ডা করে নেবো, শরীরটা ঠান্ডা করে নেবো। এটার ভিতর মোটামুটি একটা মার্ট টাইপের আছে এই পারে, তো যেটার ভিতর আছে এদিকেও কাউন্টার আছে। সো ওইদিকে কিছু স্টোর আছে যেটা আপনাদের দেখাচ্ছি এখন। এই যে দেখুন ভিতরে হ্যাট স্টোর আছে, তারপর হচ্ছে কিছু শপ পিসের মধ্যে আছে। সো সামার কালেকশন, ব্যাগ কালেকশন, দেন হচ্ছে ফ্রুট আইটেমস, দেন হচ্ছে এখানে কি বলে সোপ টাইপের, ওদিকে হচ্ছে নাটস। এদিকের ভিউটা দেখেন, সব জায়গা প্রায় ডেকোরেট করে রেখেছে, যেন যারা টুরিস্ট আছে বা যারা ট্রাভেল করতে আসবে তারা যেন ভালো একটা পরিবেশ পায়। এখানে রেস্ট প্লেসেস আছে, সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল। সেখানে দেখুন গাছ প্ল্যান্ট আছে, বাট কোরিয়াতে কলা মোটেই হয় না, সব ইম্পোর্টেড থাকে। বাট এখানে হ্যাঁ অরিজিনালি হবে, কারণ হচ্ছে পাতা ঝরে পড়ছে এখানে। সো কোরিয়াতে এটা একেবারেই নেই, তো এটা দেখে ভাববে না যে কোরিয়াতে কলা হয়। তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে এখন সাহেরাং জেবুতে, যেটা হচ্ছে প্রায় একটা বলা যেতে পারে আইল্যান্ডের মতো। তো এই আইল্যান্ডকে ওয়েল ডেকোরেট করে রিকনস্ট্রাক্ট করে দেন একটা টুরিস্ট প্লেস বানিয়ে নিয়েছে। তো আমরা এখন এক্সপ্লোর করা স্টার্ট করিনি, সবার জন্য একটু অপেক্ষা করছি, কারণ সবাই হচ্ছে গিয়ে তাদের মতো করে রেস্ট করে নিচ্ছে। তো এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে একটু উমরিয়াসু বা কোমল পানীয় খেতে হবে। তো এর আগে আমরা একটা কার স্টেশনে গিয়েছিলাম, সেখানে হচ্ছে গিয়ে আমরা চাইলে একটা গাড়ি হায়ার করতে পারবো। তো আমরা যেহেতু 7 জন 2টা গাড়ি হায়ার করব, আর সেটা হচ্ছে গিয়ে আমরা নিজেরাই ড্রাইভিং করতে পারবো। ড্রাইভিং করে করে আমরা ঘুরে দেন আবার সেই জায়গাতে সেম প্লেসে গিয়ে ব্যাক করতে হবে আমাদের। তো যেহেতু একটু মোটামুটি পিপাসা বাচ্চার প্রচুর পরিমাণে গরম, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। সো এখানে জুসেস নিয়ে নিলাম, ঠিক আছে, পমাগ্রেনেট আছে, আচ্ছা বরফ, ওকে, এটা হচ্ছে স্ট্র, পুরো পেপারের স্ট্র। Then mix it up just and ready to drink. সুইট আছে, ভালো। এখন মোটামুটি একটু রিল্যাক্স ফিল হচ্ছে। আর যে গরমের মধ্যে একদম
সো এখানে একটা মোটামুটি অ্যারাবিয়ান ফিলিং আসছে। এখানে জিপ, সাথে হচ্ছে খেজুর গাছ, যেটা আর্টিফিশিয়াল বাট গাড়িটা রিয়েলিস্টিক মেবি। অনেক সুন্দর করে ডেকোরেট করেছে। ওকে দেখেন 80s হবে, 80s-এর গাড়ি, জোস লাগছে। এটাই হচ্ছে অ্যাট্রাকশন, যার মাধ্যমে তারা কাস্টমারকে কাছে টেনে আনে। সো দেখেন এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। আমার মোটামুটি ভালোই লাগছে। চিন্তা করছি ভিতরে ঢুকে দেখবো আসলে কি কি আছে। Okay, 2 away, no parking. একদম পুরো ওল্ডিশ ভাইব। এখানে হচ্ছে টেলিফোন বুথ, তারপর হচ্ছে যে সেই অনেক ভালোভাবে ডেকোরেট করেছে। ফোর হুইলার বাইক সবকিছু এখানে মোটামুটি রেন্ট করে নেওয়া যায়। এখানে একটা সুইমিং পুলের মতো বানিয়েছে, খুবই সুন্দর প্লেসটা। একদম শিকল টিকল দিয়ে ওয়েল ডেকোরেটেড, যেটা একটা সিউ সাইডে আছে সেটা ভাইব দিচ্ছে। শুটিং স্পেস, শুট করুন, প্রাইজ জিতুন। এই যে দেখেন, এটা হচ্ছে সি বিচ সাইটের অ্যাট্রাকশন। সেটা দেখেন সব ওল্ডিশ গাড়ি দিয়ে একদম ওয়েল ডেকোরেট করেছে, বাস থেকে স্টার্ট করে। old car, Range Rover. গাড়ি আর গাড়ি। বাংলাদেশের নসিব বাস ওখানে দাঁড়িয়ে আছে। বাইরে প্রচুর রোদ, তাকাতে পারছি না। এখান দিয়েও বাস যাচ্ছে, যেটা হচ্ছে আধুনিক কালার গাড়ি। এগুলো সব হচ্ছে ওল্ডিশ ভাইব দিচ্ছে। ট্র্যাক্টর, সাগর পাড়ে অলরেডি চলে আসছে এখানে। তো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই রোদ আছে, বাট বাতাস আছে। বাতাসের কারণে আর কি প্রবলেম কম আছে। এখান দিয়ে পাখি টাকি সব কিছু একদম সেইভাবে উড়ে যাচ্ছে। এই হলো সেই চেবুদো, এখানে সুন্দর করে লেখা আছে। তো সবাই এখানে স্নান করছে, সার্ফিংও করা যায়, বাট এখন ঢেউ নেই। সবাই ক্যাম্পিং করে নিচ্ছে, যেহেতু মোটামুটি শহরের কাছাকাছি। সবাই নিজের মতো করে এখানে ক্যাম্পিং করে রাত পর্যন্ত থাকে, রান্নাবান্না করে সমুদ্রের ধারে, দেন নিজেদেরকে এনজয় করে। সো মোটেলে চলে আসলাম, একদম পাগল পাগল অবস্থা। প্রচুর গরম বাইরে, প্রচুর বলতে প্রচুর। আর বাইরে যাওয়ার সময় মোটামুটি ইলেকট্রিসিটি সব কিছু কাট হয়ে যায়, যার কারণে রুমের ভিতরে এখন গরম, কী করবো বুঝতে পারছি না। সো একটু স্টে করি, দেখা যাক। মোটামুটি এক্সপিরিয়েন্স এখানে ভালোই ছিল। সো রাতে একটু নাইট আউটিং করবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এখনও হয়নি, সবাই এখন বাত নিচ্ছে। তো সবাই সবার জন্য এক একটা রুম নিয়ে নিয়েছে। সো এটা হচ্ছে আমার প্রাইভেট প্লেস। এরকমই তো, সিম্পলের মধ্যে, নর্মালের মধ্যে। এত এক্সপেন্স কে করবে একদিনের জন্য। সো এখানে সাগর পাড়ে চলে আসলাম। এই যে হচ্ছে সাগর, জেবুদর সাগর। তো এখানে ঢেউ প্রচুর কম, অতটা বেশি নেই, পানি অতটা স্বচ্ছ না। সবাই এনজয় করছে, এখানে স্নান করছে। একটা প্রবলেম কি, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গরম। এই গরমের কারণে আসলে থাকাটা পসিবল না। এর আগে আসলাম, এসে আমরা মোটামুটি একটা মোটেল ভাড়া করলাম, কারণ এক রাত আমরা এখানে স্টে করে মোটামুটি এনজয় করে তারপর এখান থেকে যাব। এই প্লেসটা আসলে ফ্যামিলি নিয়ে আসলে আর কি বেস্ট। ফ্যামিলি নিয়ে আসলে এখানে থেকে ঘুরে একসাথে রান্নাবান্না করে খেয়ে দেন যাওয়াটা আর কি ভালো। আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই নামছে, বাট আমি নামি, কারণ আমি তো এখানে ড্রেসেস নিয়ে আসিনি। ড্রেসেস নিয়ে আসলে হয়তো আমিও নামতাম।
এই যে সবাই এখানে গোসল টোসল করতেছে। এখানে স্পিড বোট থেকে স্টার্ট করে সব কিছুই আছে। এই যে সবাই এদিকে ভলিবল খেলছে। বাট অতটা পারে না হয়তো বা। ওই যে দূরে ছম দেখা যাচ্ছে, ছম মানে হচ্ছে আপনার দ্বীপ টাইপের। আর এটা হচ্ছে স্পিড বোটের জন্য, এখানে এসে তারা ডক করে। স্পিড বোট ওই যে ডক করে আছে সামনে। আর ওইদিকে সব ফ্যামিলি পার্সনস ক্যাম্পিং করে রান্না বান্না করছে, এখানে এনজয় করছে, খাচ্ছে। এদিকে এখানে মিলে ফ্রেন্ডসরা খেলা করছে। এখানে একটা বিয়ারের ক্যান রেখেছে, দেন এগুলোকে টার্গেট করে মারছে। দেখা যাক পারে কিনা। দেখি এই ব্রাদার পারে কিনা। অল্পের জন্য বেঁচে গেল। কোরিয়াতে যারা যারা আছেন আমি তাদেরকে অবভিয়াসলি রেকমেন্ড করতে পারি যে জেবুদো বিচে অ্যাটলিস্ট একবার ঘুরে দেখুন, ভালো লাগবে। এটা ওয়াসাংশির নাময়াং অবস্থিত আছে। তো নাময়াংয়ের থেকে এটা মোটামুটি ভালোই কাছে। তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, মোটামুটি অনেক সুন্দর প্লেস। আমার এখানে ঘোরাঘুরি এখনও মোটামুটি কমপ্লিট হয়নি, কারণ এখানে এক্সপ্লোর করার মতো আরও অনেক কিছু আছে। লাস্ট প্রান্তে চলে আসছে এখানে। এ হচ্ছে এখান থেকে চড়ার মতো স্টার্ট হয়েছে। পিছনে হচ্ছে ছম আছে। ছম বলতে গেলে এখানে যেই দ্বীপগুলো থাকে, ছোটো ছোটো দ্বীপগুলো আছে, মোটামুটি পানি নিচে চলে যাওয়ার কারণে এখন একটু অ্যাক্সেসেবল। সো এখন বেরোলাম, বেড়ে খাবার খেতে আসলাম, সেটা হচ্ছে কোরিয়ান শিকতাঙে। এখন মাটিতে বসে আছি, মাটিতে বসে খাচ্ছি। দেখে আপনাদের কী কী ডিশ আইটেম দিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে খিমচি, কোরিয়ান আচার, এটা হচ্ছে খিমচি, ওটা হচ্ছে মুলার খিমচি, এটা ওয়াসাবি, দেন এটাকে সুইপ টাইপের, দেন হচ্ছে রামিয়ান দিয়েছে, এগুলো সাইড ডিশেস। আর এটা চিজ, এগুলো দিয়ে গেছে। সব জায়গায় সেম। সো মেইন আইটেম এখন আসা বাকি আছে, চলে আসলো। সেটা হচ্ছে গিয়ে স্যাউ বা চিংড়ি। এখানে এক সেট, ওখানে হচ্ছে আরেক সেট। তো এগুলো এখন এনজয় করার পালা। এখনও রান্না হয়নি, সব কিছু বাড়ি বাড়ি রান্না করতে হবে। খাওয়া দাওয়া মোটামুটি স্টার্ট হয়ে গেছে। চিংড়ি মাছ আছে, আমি বুঝলাম না। আমি বলতে কইছি খাওয়া দাওয়া সব বন্ধ খুবই টায়ার্ড। এটা বল। সো খাওয়া দাওয়া শেষ, এখন খুবই টায়ার্ড। সবার হালাত সেম।